বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে বেহেশত এবং দোজক আছে। আমরা জানি যে মৃত্যুর পরে বেহেশত এবং দোজক আছে এবং পরকাল আছে। তো যখন বলা হয় যে বেহেশতে কারা যাবে এবং দোজকে কারা যাবে, এই প্রশ্নটা যখন জিজ্ঞেস করা হয় তখন যারা আসলে নন মুসলিম বিশেষ করে এবং মুসলিমদের ভেতরেও যারা আসলে সঠিকভাবে বিষয়গুলো জানে না, তাদের ক্ষেত্রে একটা ধারণা সৃষ্টি হয় যে সকল মুসলমান বেহেশতে যাবে এবং সকল অমুসলিম দোজকে যাবে। যদিও ধারণাটা পুরোপুরি ভুল নয়, তবে এটা একেবারে 100% সঠিক এটাও বলা যাবে না। কারণ এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। যখন আমি বলতেছি যে সকল মুসলমান বেহেশতে যাবে, তখন আমাদেরকে বুঝতে হবে আসলে মুসলমান কি বা মুসলমান কারা। আর যখন আমি বলছি যে সকল অমুসলিম দোজকে যাবে, তখন আমাদেরকে এটা বুঝতে হবে যে অমুসলিম কি বা অমুসলিম কারা। এখানেই পয়েন্টটা। যেমন সাধারণভাবে আমাদের একটা ধারণা হতে পারে যে মুসলমান কারা। মুসলমান হচ্ছে যে যারা কিনা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে এবং যাদের নাম মুসলমান, তাদের নাম মোহাম্মদ, তাদের নাম কাউসার, তাদের নাম আব্দুর রহমান, তাদের নাম জাকির, এরা সবাই মুসলমান। তাদের নাম ফাতেমা, তাদের নাম আয়েশা, তারা মুসলমান। আর যাদের নাম অমুসলিম নাম, তাদের নাম দেখে বোঝা যায় যে তারা অমুসলিম, অতএব তারা দোজখে যাবে। আর যারা মুসলিম তারা বেহেশতে যাবে। সেই হিসাবে চিন্তা করলে, যেমন বাংলাদেশের উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে বাংলাদেশে যেমন 90% মুসলমানের দেশ বলা হয়, তাহলে বাংলাদেশের মানুষের ভিতরে 90% বেহেশতে যাবে আর 10% অমুসলিম, তারা দোজখে যাবে। তেমনি বলা যেতে পারে যে ভারতে 20% মুসলমান, তাহলে 20% বেহেশতে যাবে আর 80% অমুসলমান, তারা দোজখে যাবে। তো এভাবে জেনারেলাইজ করা যেতে পারে, কিন্তু এই করাটা ভুল হবে। কেন ভুল হবে সেটাই বলছি। আসলে বুঝতে হবে যে বেহেশতে কে যাবে। বেহেশতে যাবে তারাই যারা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করা না, বরং মুসলমান হিসেবে মৃত্যুবরণ করবে, তারাই বেহেশতে যাবে। আর দোজখে যাবে কারা? যারা অমুসলিম হিসেবে মৃত্যুবরণ করবে, তারা দোজখে যাবে। অর্থাৎ আমাদের এটাকে বুঝতে হবে যে মুসলমান বা অমুসলিম হওয়াটা তার জন্মের উপরে নয়, তার পরিবারের উপরে নয়, তার নামের উপরে নয়। সে কোন অবস্থায় মৃত্যুবরণ করবে। সে কি ঈমানের সাথে মৃত্যুবরণ করবে? যদি সে ঈমানের সাথে মৃত্যুবরণ করে তাহলে সে মুসলিম। আর যদি সে ঈমানের সাথে মৃত্যুবরণ না করতে পারে তাহলে সে অমুসলিম। তাহলে ঈমানের এখন কথা হচ্ছে যে ঈমানের সাথে যে মৃত্যুবরণ আমি বলতেছি, তাহলে তার ক্রাইটেরিয়াটা কি? যখন আমি বলতেছি যে একজন ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, তার ক্রাইটেরিয়াটা কি? এখন আমি যদি বলি যে তার নাম গৌতম, তাহলে তো সে ঈমানের সাথে মৃত্যুবরণ করে নাই। এই কথাটা ভুল। গৌতমও ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ক্রাইটেরিয়াটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। ক্রাইটেরিয়াটা তার নামে নয়, ক্রাইটেরিয়াটা হচ্ছে তাকে 4টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এই 4টা ক্রাইটেরিয়া কি? আল্লাহ তাআলা সূরা আসরে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ সময়ের কসম, সকল মানুষ বিপদের ভিতরে আছে,
শুধুমাত্র তারা ব্যতীত, কারা ব্যতীত 4টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয় এবং পরস্পরকে ভালো কাজ করার উপদেশ দেয়। এই 4টা গুণ যাদের ভিতরে আছে তারা ব্যতীত সকলেই বিপদের ভিতরে আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, তাহলে মুসলমান হিসেবে যে মৃত্যুবরণ করেছে তার ভিতরে 4টা ক্রাইটেরিয়া থাকতে হবে। নাম্বার 1, তার ঈমান আনতে হবে, সৎকর্ম করতে হবে। সৎকর্ম আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে আমাদেরকে যেই সৎকর্ম করার কথা বলা হয়েছে সেটা করতে বলা হয়েছে, সেটা আমাদের করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদেরকে পরস্পরকে ভালো কাজের উপদেশ দিতে হবে, পরস্পরকে সবরের উপদেশ দিতে হবে। তাহলে এই 4টা ক্রাইটেরিয়া যদি আমাদের থাকে এবং সেই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে বলা যেতে পারে সে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছে। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র মুসলমানরাই কি এই অবস্থায় মৃত্যুবরণ করে? না, মুসলমানদের ভিতরে অনেকেই তারা জীবনের বিভিন্ন সময় এসে ইসলাম ধর্মকে আসলে ছেড়ে দেয়, অন্য ধর্ম গ্রহণ করতে পারে, বা এথিস্ট হয়ে যেতে পারে, কাফির হয়ে যেতে পারে, বা ইসলাম ধর্মকে ছেড়ে না দিলেও তারা মুনাফিক হয়ে যেতে পারে। তাদের নাম মুসলমান কিন্তু তারা মুনাফিক হয়ে যেতে পারে। এটা আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিকরা ছিল, তারা নামে মুসলমান ছিল কিন্তু তাদের অন্তরে ইসলামের বিশ্বাসটা তাদের ভিতরে ছিল না। অতএব আমরা বাইরে থেকে দেখে বলতে পারি না যে হ্যাঁ এই লোকটা আসলে মুসলমান, কারণ হয়তো সে আসলে অন্তরে সে ইসলামটাকে আর ধরে রাখতে পারে নাই, অতএব সে মুনাফিক হয়ে গেছে। অতএব আমরা তাকে মুসলমান হিসেবে জানলেও সে কিন্তু মৃত্যুর পরে বেহেশতে যেতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে মুনাফিকরা দোজখে সর্বনিম্ন স্তরে থাকবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। হ্যাঁ, তাহলে মুসলমানরা কিন্তু মুনাফিক হতে পারে, মুসলমানরা কাফির হয়ে যেতে পারে, মুসলমানরা মুশরিক হয়ে যেতে পারে, সেটা অনেক বড় আলোচনা। এবং কেউ যদি ঈমান আনে এবং সেটা তারা সেভাবে তারা কাজ না করতে পারে তাহলেও কিন্তু তাদের দোজখে যেতে হতে পারে। সুতরাং এটা বলা যায় না যে সকল মুসলমানই সে বেহেশতে যাবে। সে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে এবং সে যদি এই 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে তাহলে সে বেহেশতে যাবে ইনশাআল্লাহ। এখন অমুসলিমরা, একজন অমুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে, অমুসলিম হিসেবে জীবনযাপন করেছে, কিন্তু সে জীবনে এসে একটা পর্যায়ে সে বুঝতে পারলো যে ইসলাম ট্রু এবং সে ইসলাম কবুল করলো, ইসলামকে গ্রহণ করলো। হয়তো আমরা নাও জানতে পারি, অতএব সে দেখা যাচ্ছে ইসলাম গ্রহণ করলো এবং মুসলমান হিসেবে সে মৃত্যুবরণ করলো। তাহলে তাকে কি আমরা বলবো যে সে দোজখে যাবে? না, অবশ্যই না, সে অবশ্যই ইনশাআল্লাহ বেহেশতে যাবে। তাহলে বলা যাচ্ছে না যে সকল অমুসলিম, যাদেরকে আমরা বাইরে থেকে দেখছি অমুসলিম, তারা দোজখে যাবে। হতে পারে আল্লাহ তাআলা তাদের শেষ মুহূর্তে তাদের জন্য হেদায়েত দিয়ে দিতে পারেন। অতএব সকল অমুসলিম যে দোজখে যাবে এটা সোজাসাপটা এভাবে বলা যায় না। আর সবার শেষে একটা কথা আমাদের মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধুমাত্র কাজ দিয়ে আমরা কেউ আমাদের কাজ দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবো না। আমরা যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজে যাচ্ছি, যাকাত দিচ্ছি, আমরা ভাবতেছি আমরা অনেক কিছু করতেছি, তাহলে এই কাজগুলা দিয়ে আমরা বেহেশতে চলে যাব, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। এটার সাথে সাথে আমরা কিন্তু অনেক গুনাহও করতেছি, প্রতিনিয়ত আমরা গুনাহ করতেছি। তাহলে এই গুনার কাফফারা তো আমাদের দিতে হবে। মানুষের হক নষ্ট করতেছি, মানুষের হক নষ্ট করলে আপনার ঈমান আমল তাদেরকে দিয়ে দেওয়া হবে, তখন আপনার এই ঈমান আমল কোথায় থাকবে? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে আমল করতেছি এইটা কিন্তু যথেষ্ট না। অতএব বেহেশতে প্রবেশের জন্য আলটিমেটলি আমাদেরকে আল্লাহ তাআলার মার্সি লাগবে, আল্লাহ তাআলার দয়া লাগবে, তাহলে আমরা বেহেশতে প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলার দয়া ছাড়া
কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনকি তিনি নিজেও আল্লাহ তাআলার দয়া ছাড়া বেহেশতে প্রবেশ করতে পারবেন না। তাহলে এটাই বোঝা গেল যে আমরা যেভাবে জেনারেলাইজ করি যে সকল মুসলমান বেহেশতে যাবে এবং সকল অমুসলিম দোজখে যাবে, এভাবে জেনারেলাইজ করা পসিবল না। এটা আলটিমেটলি নির্ভর করতেছে আল্লাহ তাআলার উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।